প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 2025 সালের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 14 পৃষ্ঠা 55 যে বাওয়ালিদের গল্প রয়েছে, এই গল্পটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদের পড়ে শোনাবো। দেখো এখানে কি লেখা আছে, আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন হাজার রকমের পশু পাখিতে পূর্ণ। মানে কি, এই বন হাজার রকমের পশু পাখিতে পরিপূর্ণ, মানে অনেক পশু পাখি আছে। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে লতাপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে ময়াল। তাহলে আমরা বুঝতে পারলাম ময়াল কাদের। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেন। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। সুন্দরবনে বাঘ ও বিষধর সাপের মতো অনেক প্রাণী আছে। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে। বাঘ মানুষকেও আক্রমণ করে, শুধু আক্রমণই করে না, খেয়েও ফেলে। তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙ্গর। তাই ময়ালি ও বাওয়ালিদের বিপদ পদে পদে। দেখো আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা অসংখ্য হরিণের ছবিগুলো দেখতে পাচ্ছি। বাওয়ালি আর ময়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন। রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। কোথাও না কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মতো রাত কাটান। বাওয়ালিদের অন্য বিপদও আছে। সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খালও রয়েছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেই জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানিও পাওয়া যায় না সুন্দরবনে। সেই জন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বাওয়ালিদের গল্প থেকে বুঝতে পারলাম যে সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করা যাদের পেশা তাদেরকে কি বলা হয়, বাওয়ালি বলা হয়। তাদের জীবন খুবই কঠিন। মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের গোলপাতা সংগ্রহ করতে হয়। এটি অত্যন্ত পরিশ্রমের কাজ। ময়ালেরা মৌচাক থেকে কি করে, মধু সংগ্রহ করেন। এসব কাজ করতে গিয়ে তাদের অনেক বিপদের মুখোমুখিও কিন্তু হতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাদের হিংস্র জীবজন্তু বাঘের কবলে পড়ে প্রাণও দিতে হয় বাওয়ালিদের। তাদের জীবনের এই কঠিন সংগ্রাম নিয়েই রচিত হয়েছে এই বাওয়ালিদের গল্প। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গল্পটি কাদেরকে নিয়ে রচিত হয়েছে, বাওয়ালিদের। এই যে যে দুঃখ কষ্টগুলো রয়েছে তাদের জীবন কিভাবে রচিত হয়েছে, এই বাওয়ালিদের গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো। দেখো 1 নম্বর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো এখন আমরা পড়ব। 1 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। এখানে অসংখ্য শব্দ দেওয়া আছে। দেখো, জন্মভূমি, সমতল ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, সংগ্রহ করা, পরিশ্রম, হিংস্র, মাংসাশী, সতর্ক, লবণাক্ত। তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো চলো আসো আমরা পড়ে নিই। দেখো, জন্মভূমি দিয়ে শব্দের অর্থ হচ্ছে যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। আর বাক্য হচ্ছে বাংলাদেশ আমাদের জন্মভূমি। সমতল ভূমি দিয়ে শব্দের অর্থ হচ্ছে তল সমান যে ভূমি। আর বাক্য হচ্ছে আমরা সমতল ভূমিতে বাস করি। কৃষিকাজ দিয়ে শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ। আর বাক্য হচ্ছে আমাদের দেশে অনেক লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
চাষাবাদ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কৃষিকাজ, আর বাক্য হচ্ছে চাষাবাদ করা বড়ই কষ্টের কাজ। সংগ্রহ করা দিয়ে শব্দের অর্থ হচ্ছে অহরণ, একত্রীকরণ, সঞ্চয়। বাক্য হচ্ছে মলরা মধু সংগ্রহ করে। পরিশ্রম দিয়ে শব্দের অর্থ হচ্ছে খাটাখাটুনির কাজ, আর বাক্য হচ্ছে পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না। হিংস্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে পানহারক, হিংস্রাযুক্ত, প্রকৃতি বিশিষ্ট, আর বাক্য হচ্ছে বাঘ হিংস্র প্রাণী। মাংসাশী দিয়ে শব্দের অর্থ হচ্ছে যে মাংস আহার করে, মাংসই যার প্রধান খাদ্য। এখানে দুইটা দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত দিতে পারো, এই যে কমা পর্যন্ত দিলেও হবে কিংবা তারপরেটি দিলেও হবে। বাক্য হচ্ছে বাঘ মাংসাশী প্রাণী। সতর্ক দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাবধান, হুঁশিয়ার। তোমরা সাবধানও দিতে পারো, হুঁশিয়ারও দিতে পারো। বাক্য হচ্ছে সতর্ক হয়ে পথ চলা উচিত। লবণাক্ত দিয়ে শব্দের অর্থ হচ্ছে লবণ মেশানো অথবা নোনতা স্বাদের, আর বাক্য হচ্ছে সমুদ্রের প্রাণী লবণাক্ত। এভাবে আমরা শব্দের অর্থ ও বাক্য গঠনগুলো খুব ভালো করে শিক্ষার্থী বন্ধু তোমরা শিখে নিবে এবং এগুলো খাতায় লিখে নিবে। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি ও পরে লিখি। প্রথমে আমার প্রশ্নগুলোর উত্তর বলতে বলেছে এবং লিখতে বলেছে। ক, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? খ নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? আর ঘ নম্বর প্রশ্নে বলেছে বাওয়ালি কারা? ঘ নম্বর প্রশ্নে বলেছে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। গ নম্বর প্রশ্নে বলেছে কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে, দুটো উপায় বলি। তারপরে দেখো 4 নম্বরে বলেছে সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না পানি? কেন? এরপরের প্রশ্নে বলেছে বাওয়ালিরা কোথায় রাত কাটান? আর বর্গীয় জতে প্রশ্নে বলেছে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন? আর ঝ নম্বর প্রশ্নে বলেছে মুয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে নেই। দেখো ক নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। খ নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? উত্তর, সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে। সুন্দরবনের গাছপালা এসব নদী ও খাল থেকে পানি পায়। বাওয়ালি কারা? উত্তর, সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করে তারা কি বাওয়ালি। এরপর দেখো ঘ নম্বরে কি বলেছে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তর, সুন্দরবনে বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু এই বনে রয়েছে নানা রকম হিংস্র ও মাংসাশী প্রাণী। যে কোনো সময় এসব হিংস্র প্রাণী তাদের আক্রমণ করতে পারে, তাই বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। 15 নম্বর প্রশ্নে বলেছে কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে, দুটো উপায় বলি। উত্তর, সুন্দরবন থেকে মানুষ নানা উপায়ে অর্থ আয় করে, তার মধ্যে দুটি উপায় হলো মুয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে, 2 বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে অর্থ উপার্জন করে। 4 নম্বর প্রশ্নে বলেছে সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি? কেন? মানে বাওয়ালিদের কোনটা প্রয়োজন, খাবার প্রয়োজন না খাবার পানি প্রয়োজন? কেন? এখন এটা আমরা পড়ব। উত্তর, সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার পানি, কেননা এই বনের মধ্যে দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে। মানুষ লবণাক্ত পানি পান করতে পারে না, সেই জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। এই পানি শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না, তাই তারা একটুও পানি অপচয় করেন না। এই কারণে খাবার থেকে খাবার পানি তাদের কাছে বেশি মূল্যবান। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে বাওয়ালিরা কোথায় রাত কাটান? উত্তর, বাওয়ালিরা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বর্গীয় জ নম্বর প্রশ্নে বলেছে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন কেন? উত্তর, প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন নানান
নানান প্রজাতির গাছালিতে ছেয়ে আছে সুন্দরবন। এই সব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। উত্তর, সুন্দরবনে প্রচুর মৌচাক রয়েছে। এইসব মৌচাক থেকে যারা মধু সংগ্রহ করেন তাদের বলে মৌয়াল। মৌয়ালরা গাছে গাছে ঘুরে মধু সংগ্রহ করেন ও বাজারে বিক্রি করেন। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। মৌয়ালদের মতো তারাও কষ্টে দিনাতিপাত করেন। রাতে তারা নিরাপদে থাকার জন্য নদীর মাঝখানে নৌকার মধ্যে থাকেন। এদের উভয়ের কাজই বড়ই কঠিন ও বিপজ্জনক। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌয়াল ও বাওয়ালিদের কাজগুলো কি কি। এরপরে 3 নম্বর প্রশ্নে বলেছে খাতায় লিখে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। দেখো এরকম একটি ছক আমাদের পূরণ করতে বলেছে। তাহলে আসো আমরা ছকটি পড়ে নিই। এই যে 3 নাম্বার আর 4 নম্বরে দুটি ছক রয়েছে। নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। তাহলে আসো আমরা ছকটি পূরণ করি। দেখো তোমরা খাতায় এরকম একটি ছক আর্ট করবে এবং এই ছকটি উত্তর তোমরা লিখবে। দেখো উত্তর, পেশার নাম কাজ, কাজের স্থান, এই কাজের কতটা বিপদ, এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে। পেশার নাম বাওয়ালি, কাজ গোলপাতা সংগ্রহ করা, কাজের স্থান সুন্দরবন, এই কাজের কতটা বিপদ, হিংস্র প্রাণী দ্বারা যে কোনো সময় আক্রমণের সম্ভাবনা রয়েছে। এরপরে এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটাতে হবে, খাওয়ার পানি মজুত রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ছকটি আমাদের লিখতে হবে। এরপরে দেখো মৌয়ালদের কাজ হচ্ছে কি মৌচাক থেকে মধু সংগ্রহ করা, আর কাজের স্থান হচ্ছে সুন্দরবন। আর মৌয়ালদের কাজে কতটা বিপদ, হিংস্র ও ভয়ঙ্কর পশুর আক্রমণে মৃত্যু হতে পারে। এরপরে এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে, প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা থাকতে হবে। এভাবে আমরা 3 নম্বর ছকটি পূরণ করব। এখন আমরা 4 নম্বর ছকটি পড়ব। দেখো 4 নম্বর ছকে কি বলেছে, নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি। একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে। নিজের জানা যে কোনো কাজ নিয়ে আমরা একটি ছক পূরণ করতে পারি। দেখো এখানে একটি করে দেখিয়ে দিয়েছে। উত্তর, পেশার নাম কুমোর। এরপরে কাজ মাটির জিনিসপত্র তৈরি করা, কাজের স্থান নিজ বাড়ি অথবা হাট বাজার। এই কাজে কতটা বিপদ, সংরক্ষণের সুব্যবস্থা ও অভিজ্ঞতা না থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। এরপরে এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে, উপযুক্ত পরিবেশ ও মৌসুমে কাজ করতে হবে, গুণগত মানসম্পন্ন এঁটেল মাটি দিয়ে কাজ করতে হবে, সংরক্ষণের সুব্যবস্থা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। এভাবে আমরা আমাদের যে কোনো নিজের জানা কোনো কাজের সম্বন্ধে আমরা এই ছকটি পূরণ করতে পারি, অথবা এখানে দেওয়া যে কাজটি সম্বন্ধে বলেছে আমরা এই উত্তরটাও আমরা লিখতে পারি। এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি কি অনুচ্ছেদ লিখি। এই যে উপরের তথ্যগুলো আমরা ব্যবহার করে উপরের ছকে তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখি। তাহলে আসো আমরা অনুচ্ছেদটি পড়ে নিই উপরের ছকে তথ্যগুলো ব্যবহার করে। এরপর 5 নম্বর প্রশ্নে বলেছে উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ। এখন আমরা পড়ব। উত্তর, উপরের ছকে কুমোরদের সম্পর্কে বলা হয়েছে। কুমোরদের জীবন খুব মজার এবং জটিল। পরিবারের নারী পুরুষ ছেলে মেয়ে সবাই এই কাজ আনন্দের সাথে করে থাকে। প্রথমে ভালো এঁটেল মাটি দিয়ে একটি মণ্ড তৈরি করা হয় এবং তা থেকে প্রয়োজনীয় পদার্থ ফেলে দিয়ে কাজের উপযুক্ত করে নেওয়া হয়। এরপর ছাঁচে ফেলে নিপুণ হাতে টিপে টিপে মনের মতো করে জিনিসপত্র গড়া হয়। তবে এই সময়ে সবচেয়ে বড়
শত্রু হলো বৃষ্টি, ছোট শিশু ও গবাদি পশু, এদের কারণে গড়া কাঁচা জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানতা ও সতর্কতার সাথে উপযুক্ত পরিবেশ ও মৌসুমে এই কাজগুলো করা হয়। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, ছবির নিচের পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি। এখানে আমরা একটি পেশাজীবী মানুষকে দেখতে পাচ্ছি, সে কি করছে, গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালক। তাহলে আমরা এর নিচে লিখে দিব গাড়ি চালক, আর এই পেশা সম্বন্ধে বাক্য লিখব, গাড়ি চালকদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ। এরপরে দেখো আমরা এখানে একজন ডাক্তারকে দেখতে পাচ্ছি, আমরা নিচে লিখে দিব ডাক্তার, আর বাক্য লিখব ডাক্তার আমাদের চিকিৎসা দেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ব্যবসায়ী, আমরা লিখতে পারি সৎ ব্যবসায়ীকে সবাই পছন্দ করে। আমরা দেখছি এখানে কামার, আমরা লিখব কামারদের জীবন অনেক কষ্টের। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষককে, আমরা নিচে লিখব শিক্ষক, আর বাক্য লিখব শিক্ষক ছাত্রদের পড়ান। এভাবে করে আমরা আমাদের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে এগুলো বারবার পড়বে এবং এগুলো সব খাতায় একটি নোট খাতা বানিয়ে লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওতে লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লাইক কমেন্ট না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে নতুন নতুন ভিডিও করার ইচ্ছাটাই আর থাকে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বেশি বেশি করে আমাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব। শিক্ষার্থী বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অল অপশনটি অন করে দাও, তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।